পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিলবারের একাংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে অত্যন্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এ আয়াতে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে যে, পর্দার সহিত চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা শরীফ ও চরিত্রবতী নারী। ফলে পর্দাশীল নারীদের কেউ উত্যক্ত করার সাহস করবে না। প্রকৃতপক্ষে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে, অধিকাংশ সময় তারই ইউটিভিজ এই ধর্ষণসহ নানা রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলার শিকার হয়। তাই নারীর সহিত ইজ্জত রক্ষার্থে পর্দার গুরুত্ব হাদিসে শরীফে পর্দার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পর্দান্বিত থাকার বস্তু যখন যে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। প্রকৃত অর্থে তাকওয়া সম্পন্ন বা মুত্তাকি হলো ওই ব্যক্তি যে আল্লাহর নির্দেশ সম্মত মেনে চলে। আর সর্বক্রমে পর্দা আল্লাহর সন্তুষ্ট নির্দেশ। যেহেতু পর্দা আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য আবশ্যক, নারীদের যেহেতু পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত ও মর্যাদা সম্পন্ন হতে পারে। এছাড়াও পর্দা বিধান সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে আমরা উপলব্ধি করতে পারি যে, এই বিধানের পূর্ণ অনুসরণের মাধ্যমে নারী ও পুরুষের নৈতিক চরিত্রের হেফাজত করা, পারিবারিক ব্যবস্থা সুরক্ষিত ও সুষ্ঠু হওয়া। কারণ পর্দা পালনের কারণে স্বামী স্ত্রীর মাঝে পরকীয়াহীন পবিত্র জীবন গঠন হয় এবং চরিত্রহীনতা তাদের থেকে বিদায় নেয়। তাই মুসলিম উম্মত অকপটে স্বীকার করতে বাধ্য যে, দুনিয়া ও আখিরাতে পর্দার গুরুত্ব অনস্বীকার্য। পর্দাহীনতার পরিণতি: মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অপকর্ম ও ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয়, যার কারণে ইউটিভিজিং, ধর্ষণ ও যৌন সংক্রান্ত ফলে নানা অঘটন সহ ব্যক্তি ও পারিবারিক জীবন বিধ্বস্ত হয়, যার বাস্তব চিত্র নিত্যদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে। এছাড়াও পর্দাহীনতার কারণে পরকীয়া ও চরিত্রহীনতার মতো ঘৃণিত কর্মের, যার ফলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস উঠে যায়। এতে পরিবারে অশান্তি ও বিপর্যয় নেমে আসে, যার বাস্তবতা আজ আমাদের নখদর্পণে। মূলত পর্দাহীন নারীরা হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্ট নারী। তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। তাই আমরা বলতে পারি যে, সুসভ্য ও উন্নত চরিত্র অধিকারী নারী কিছুতে পর্দাহীন হতে পারে না। এমনকি অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যেসব নারীদেরকে, যারা পুরুষের বেশ ধারণ করে, অর্থাৎ পর্দাহীনভাবে চলাফেরা করে। এছাড়াও পর্দাহীনতার কারণে আল্লাহর বিধানকে অমান্য করা হয়।
আর এ অবাধ্যতার কারণে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর জাহান্নামী নারীকে আমি দেখেছি, অর্থাৎ পরবর্তী সময়ে সমাজে তাদের দেখা যাবে। এক এমন সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, আর সেই চাবুক দিয়ে তারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে। 2 এমন নারী যারা পোশাক পরিধান করা সত্ত্বেও নগ্ন, তারা অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাও অন্যদের প্রতি আকৃষ্ট হয়। তাদের মাথা হবে পরা কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায়। এই হাদিসে মূলত পর্দাহীনতার ভয়াবহ পরিণতির প্রতি ইঙ্গিত। তারা প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। 1 পিতা-মাতার অবাধ্যকারী। 2 দায়শূন, অর্থাৎ এমন পুরুষ যে তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না। 3 পুরুষের ন্যায় চলাফেরা করা নারী, অর্থাৎ বেপরদা নারী। আল্লাহ আমাদের সকল মা বোনেরকে পর্দা করার তৌফিক দান করুন, আমিন।